হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখতে যাচ্ছি মূলদ এবং অমূলদ সংখ্যার কিছু ম্যাথ সলভ। কিছু সমস্যা আমরা আজকে সমাধান করব এবং জানবো কীভাবে মূলদ সংখ্যা, যেভাবে আমরা শিখেছি যে মূলদ সংখ্যা কী, সেটার মাধ্যমে এগুলো সলভ করার। তো প্রথম কোয়েশ্চেন, কোনটি মূলদ সংখ্যা? এখানে কোনটি মূলদ সংখ্যা, তাই তো? আমরা দেখতে পাচ্ছি √5, √10, √7 এবং √4 দেওয়া আছে। আমরা জানি মূলদ সংখ্যা হচ্ছে যে সেসব সংখ্যা যেগুলো যে কোনো প্রকার পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যার বর্গমূল দুটোটাই মূলদ সংখ্যা হয়। ঠিক আছে? তো এখানে √5, √10 এবং √7 এই তিনটার যদি আমরা বলি, একটারও কোনো প্রকার পূর্ণ বর্গ সংখ্যা আসে না। যদি এগুলোকে বর্গমূল করা হয় তাহলে একটারও পূর্ণ বর্গ সংখ্যা আসে না। কিন্তু √4কে যদি আমরা আবার ভাঙি বর্গমূল করি, তাহলে এটা আসবে √স্কোয়ার। ঠিক আছে? এই যে স্কোয়ার আসছে এবং স্কোয়ারকে উঠিয়ে দিলে এটা হবে 2। স্কোয়ার এবং রুট যদি কাটাকাটি হয়ে যায় 2 হয়ে যায়। এটা একটা পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এই একের উত্তর 4 হবে, অর্থাৎ √4 একটা মূলদ সংখ্যা। একইভাবে আমরা এখন দ্বিতীয়টিতে যদি আসি, এখানে অনেকগুলোই দেখতে পাচ্ছি আমরা, যেগুলো হচ্ছে যে ঘনমূল করতে বলা হয়েছে। ঠিক আছে? এগুলোর পূর্ণবর্গ সংখ্যা যদি হয়, ঘনমূলের যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে সেটি মূলদ সংখ্যা হবে। আসুন আমরা দেখে নেই কোনটা পূর্ণবর্গ সংখ্যা হয়। 2, 4, 3 এটা প্রথমটা। এটার যদি আমরা উত্তর দেখতে যাই, তাহলে এটার উত্তর কিছুটা এরকম আসে, 2, 4, 0, 2, 5 এভাবে যেতে থাকে। এটা অসীম পর্যায়ে চলে যায়। তাহলে এটা আর মূলদ সংখ্যা থাকছে না। ঠিক আছে? দ্বিতীয়টিও যদি আমরা দেখতে যাই, 3, 4, 3 কিউব, এটাকে যদি আমরা এখন ভাঙতে যাই, তাহলে ঠিক উত্তরটা ঠিক এরকম আসে যে 7 কিউব √কিউব। ঠিক আছে? 7 কিউব এর উত্তর হচ্ছে যে 343, অর্থাৎ 343। এই 7কে যদি আমরা ভাঙি, এখানে এই কিউব এবং এটা যদি কাটাকাটি করে দিই, তাহলে এটা 7 থেকে যায়। 7 একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এটার উত্তর আমরা বলতে পারি যে মূলদ সংখ্যা হিসেবে এটার উত্তর পূর্ণবর্গ সংখ্যায়। বাকি দুটোও যদি আমরা করতে যাই, তাহলে ঠিক আমরা দেখতে পাবো যে এটার উত্তরগুলো এভাবে আসে, অর্থাৎ শেষে অসীম আসে। অসীম চলে আসলে সেটা অবাস্তব সংখ্যা হয়ে যায়, যেটা আসলে মূলদ সংখ্যা না, অমূলদ সংখ্যা হয়ে যায়। এটা অমূলদ সংখ্যাও না, কারণ ওটা অ্যাকচুয়ালি অবাস্তব সংখ্যার মূলদ অমূলদের মধ্যেই পড়ে না, কারণ ওগুলো বাস্তব সংখ্যা না। নিচে আরও একটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, কোনটি মূলদ সংখ্যা? এইখানে যদি আমরা দেখি, এই যে আমরা গত এপিসোডে আমরা দেখেছি যে এই পাই এবং এই দুটোর উত্তর অসীমে আসে, অর্থাৎ এগুলো অবাস্তব। ঠিক আছে? একটা পাই আর আরেকটা হচ্ছে যে এগুলোর সংখ্যা নির্ধারিত, এগুলো সীমিত এবং ওগুলো অসীম পর্যায়ে চলে যায়। এবং 3 এবং √3 এটার যদি আমরা ভাঙতে যাই, তাহলে আসে ঠিক এরকম যে 5, 1, 9, 6, 1 এরকম চলে আসে, আরও আসবে। এখন যদি আমরা দেখি মূলদ সংখ্যা কোনটা হয়, পৌনঃপুনিকের যে কোনো প্রকার সংখ্যাই মূলদ সংখ্যা হয়, এটা আমাদের জন্য ফিক্সড। সো যেহেতু পৌনঃপুনিক এখানে আছে, তো এটাকে আমরা বলবো যে মূলদ সংখ্যা এবং এটাই উত্তর। এখন আমরা আরও কিছু উদাহরণের দিকে নজর দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর কোশ্চেনে লেখা আছে √2 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? আগে আমরা একটু জানি √2 কি। √2 যদি আমরা লিখি, √2 আমরা জানি এটা কোনো পূর্ণ সংখ্যা নয়, তাই না? এটা কোনো পূর্ণ সংখ্যা নয়। যেহেতু
এটা কোনো পূর্ণ সংখ্যা নয়, তো সেহেতু আমরা জানি কোনো প্রকার পূর্ণ সংখ্যা না হলে সেটার কোনো বর্গমূল কিংবা কোনো বর্গমূল সেটা মূলদ সংখ্যা হয় না। ঠিক আছে, তাহলে এটা এখানে উত্তরটা হবে অমূলদ, অর্থাৎ √2 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? এটা একটি অমূলদ সংখ্যা। দ্বিতীয়টিতে আমরা পঞ্চম কোশ্চেনটাতে আমরা আসি। যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে √p কি? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা কিংবা নাকি অমূলদ সংখ্যা? এখন আমরা এখানে জানবো যে দেখতে পাচ্ছি যে পি সংখ্যাটি একটা মৌলিক সংখ্যা, এটা বলা আছে। মৌলিক সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি, ঠিক আছে, এটা সব সময় অমূলদ সংখ্যা আসবে, সব সময়ের জন্য। যে কোনো প্রকার মৌলিক সংখ্যাকে আমরা যদি বর্গমূল করি তাহলে সেটার উত্তর সব সময় অমূলদ সংখ্যা, তাহলে এটার উত্তরও অমূলদ সংখ্যা হবে। ষষ্ঠ যে কোশ্চেনটা দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিচের কোনটি অমূলদ সংখ্যা। ওকে, আমাদের কাছে অমূলদ সংখ্যা জানতে চেয়েছে। মূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করে এটা তো আমরা জানি, অমূলদ সংখ্যাও নির্ণয় করে কিভাবে জানি। তাহলে আসুন আমরা এখানে দেখি কোনটা অমূলদ সংখ্যা। 1 নম্বরটাতে যদি আসি, 1.10, 1 আবার 2টা শূন্য, 1 আবার 3টা শূন্য, তারপরে 1 দিয়ে এটাকে ইনফিনিটিভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা অসীম। ঠিক আছে, এখানে তারপরে 2 নম্বরটা যদি আমরা দেখতে আসি, 1-এর পরে দশমিকের পরে 1, একটা শূন্য, আরও একটি 1-এর পরে আরও একটি শূন্য, আরও একটি 1-এর পরে একটি শূন্য। এখানে আসলে একাধিকভাবে এই অঙ্কগুলো রিপিট হয়েছে, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটেছে। পুনরাবৃত্তি যখন ঘটবে তখন সেটা হয়ে যায় পৌনঃপুনিক। 1, 0, উপরে দুইটা ডট, অর্থাৎ এই জিনিসটাই একাধিকভাবে রিপিট করবে। যদি পৌনঃপুনিক আমরা সরিয়ে দেই তাহলে এটা একাধিকভাবে এভাবে রিপিট করতে থাকবে, এটাই হচ্ছে পৌনঃপুনিক। আমরা এখানে দেখতে পাচ্ছি 1-এর পরে দশমিকের পরে একটি 1, তারপরে 2টি শূন্য, আবার একটি 1, আবার 2টি শূন্য, আবার একটি 1, আবার 2টি শূন্য। একইভাবে এটাকেও আমরা বলতে পারি যে এটি একটি পৌনঃপুনিক। অর্থাৎ যদি পৌনঃপুনিক কোনো সংখ্যা হয় সেটা সবসময় মূলদ সংখ্যা, সবসময় পৌনঃপুনিক সংখ্যাগুলো একটি মূলদ সংখ্যা হয়। ঠিক আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি 1-এর পরে একাধিকভাবে 1ই এসেছে, অর্থাৎ 1.1 পৌনঃপুনিক। তাহলে আমরা বলতে পারবো এই তিনটা যেহেতু পৌনঃপুনিক, এই তিনটাই মূলদ সংখ্যা। এখানে শুধুমাত্র একাধিকভাবে পুনরাবৃত্তি ঘটেনি, এখানে এক এক সময় এক এক রকমের সংখ্যা এসেছে। সো অমূলদ সংখ্যা আমরা বলবো এটাকে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।